বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে কুশিকাটার গোলাপ ফুল টিউটোরিয়াল নিয়ে আসছে, আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন, আমি প্রথমে তৈরি করে নিয়েছি ব্ল্যাক কালার একটা রোজ, ব্ল্যাক রোজ। সত্যি বলতে অসাধারণ হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বুঝতে পারতেছেন কিনা তাও জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। অনেক অনেক সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় একদম কম সময়ে। আমি প্রথমে নিয়েছি একটা কেচি, তারপরে নিয়েছি একটা কুশি কাটার হুক, তারপরে নিয়েছি এই দেখুন অনেক সুন্দর একটা উল সুতা। তাই প্রথমে আমি সুতাটা নিয়ে নিলাম। এখন আমি গিট করে দেখাবো। প্রথমে এইরকম একটা গিট করে নিতে হবে। এই তো আমি গিট করে নিয়েছি। এখন আমি এক এক করে আমি চেন করে নিচ্ছি। এই 2 নম্বর 3 নম্বর চেন হয়ে গেল। এখন আমার যে জায়গা থেকে শুরু করেছি চেনটা, ওই জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও চেন করে দেখাচ্ছি। এক, 2, 3। আমি 3 নম্বর চেনটা করে ফেলছি। প্রথম যে জায়গা থেকে চেনটা শুরু করেছি ওই জায়গায় আমি ডাবল ক্রোশেটটা করে নেব। এই দেখুন, আমি কিন্তু অনেক স্লো মোশনে কাজটা করতেছি আপনাদের বোঝার স্বার্থে। যারা নতুন আছেন আশা করি বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এই দেখুন, আমার প্রথম ডাবল ক্রোশেটটা হয়ে গেছে। এখন আমি আবারও চেন করব। 1, 2, 3। আমার 3 নম্বর চেনটা আবার হয়ে গেছে। আবারও আমি এখান থেকে ডাবল ক্রোশেটটা করে নেব। যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে আবার ডাবল ক্রোশেট একটা হবে, একটা ডাবল ক্রোশেট, আর চেন নিতে হবে 3টা। আশা করি বুঝতে পারতেছেন। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। অনেক সুন্দর কিন্তু গোলাপ ফুলটা তৈরি করা যায়। এই ফুলটা জামাতে বা বাচ্চাদের বা বড়দের জামাতে ব্যবহার করা যায়, অনেক সুন্দর লাগবে দেখতেই। যেমন মাশাআল্লাহ অনেক সহজেই কিন্তু তৈরি করা যায়। এক এক করে আমি এইভাবে 10টা করে নিব। এইভাবে চেইন সাথে ডাবল ক্রোশেট একটা হবে। এভাবে আমাকে 10টা কমপ্লিট করতে হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও করে নিচ্ছি। এই দেখুন, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না। যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না। আর যারা অলরেডি যুক্ত আছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বোঝার সাথে আমি কিন্তু অনেক আস্তে আস্তে কাজটা সম্পূর্ণ করতেছি। আশা করি সঙ্গেই থাকবেন। আর লাইক দিতে যদি বলে যান প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আরও অনেক রকম ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলটিতে, যদি ভালো লাগে তাও দেখতে পারেন। এই দেখুন, আমি এইভাবে 10টা চেইন করে নিচ্ছি। চেইন সাথে কুশিকাটা একটা চেইন থাকবে। এই তো আমি 10টা চেইনের মধ্যে আমি 8টা কমপ্লিট করে ফেলছি। এখন বাকি 2টা করে দেখাচ্ছি। যদি বুঝে না থাকেন চেন করে নিলাম। এখন ডাবল বুঝে নেবেন।
আশা করি আপনারা ইচ্ছে করলে তৈরি করতে পারবেন। এই করের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমার গনে গনে 10 কেমন হলো দেখতে আশা করি আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আর কি ধরনের ফুল দেখতে চান, ফুলের টিউটোরিয়াল আশা করি জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে থাকুন। আমি প্রথমে যে একটা করে ডাবল ক্রোশেটের চেন দিয়েছিলাম, ওই চেনের ভিতর দিয়ে আমি 10টা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমার অনেকগুলো হয়ে গেছে। এর মধ্যে এক একটা চেনের ভিতরে 10টা করে ডাবল ক্রোশেট হবে। আমি আবারও বলতেছি, ডাবল ক্রোশেটের একটা চেন দিয়েছিলাম চেনের সাথে, ওই চেনের ভিতর দিয়ে 10টা ডাবল ক্রোশেট হবে। আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি শেখার আগ্রহ থাকে আশা করি বুঝতে পারবেন। অনেক সুন্দর ফ্লাওয়ার কিন্তু হয়। 8 আমার স্যাম্পল ফ্লাওয়ারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন অনেক সুন্দর ফ্লাওয়ার। রোজ ফ্লাওয়ারটা আমি পিঙ্ক কালারের, হট পিঙ্ক কালারের ওই সুতাটা নিয়েছি। আপনাদের পছন্দ মতো কালারটা নিতে পারেন। ছোট বড় অনেক সাইজের সুতা আছে, বাজার থেকে দেখে কিনতে পারবেন। যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই চেষ্টা করবেন বড় সুতাটা নেওয়ার জন্য, ওল সুতা। আর যারা পুরাতন একটু কাজ জানেন তারা তো আর জানেনই, ছোট সুতাটা নিলে পুরোটা কমপ্লিট করে আমি আবার ফুলগুলো অনেক ছোট হবে, দেখতেই ভালো লাগবে। এই তো অফ ক্যামেরায় আমি অনেকগুলো করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝানোর সাথে আমি আবারও করতেছি। এই দেখুন, আমি আবারও বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না। যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। কুশিকাটার কাজ যদি জানেন, একটা কাজ দিয়ে অনেক কিছু বানানো সম্ভব। আর অনেক সহজেই কিন্তু কুশিকাটার ডাবল ক্রোশেট চেইন জানলে অনেক কিছু বানাতে অনেক সহজেই বানাতে পারবেন। এই দেখুন আমার 10টার মধ্যে 9টা কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটা চেন রয়েছে, ওইটা করে নেব। আশা করি বুঝতে পারতেছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় লাগতেছে আমার ভিডিও তৈরি করতে। আপনাদের সাথে শেয়ার করব বলে বলে আমার দিন যাইতেছে, আমার কাজ সম্পূর্ণ হইতেছে না। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। ডাবল ক্রোশেট 10টা ডাবল ক্রোশেট হবে, একদম শেষে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট হবে, ওটা বলতে ভুলে গেছি, সরি এর জন্য। 10টা ডাবল ক্রোশেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, তারপরে আবার 10টা ডাবল ক্রোশেট হবে প্রতিটা ঘর থেকে ওই রকম। এই তো আমি সিঙ্গেল ক্রোশেট করে তারপরে আবার ডাবল ক্রোশেট শুরু করছি। এইখানে 10টা ডাবল ক্রোশেট হবে। আশা করি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর সাথে লাগবে একটা সুই, একটু বড় টাইপের সুই নিতে হবে, কারণ ছোট সুই হলে ওইটা উল সুতাটা ভেতরে ঢোকানো সম্ভব হবে না। এর জন্য একটু বড় দেখে একটা সুই নিতে হবে। এই তো আমার কাজটা সম্পূর্ণ হওয়ার পথে। 1 2 3 4 1
আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন হলো, আশা করি বুঝতে পারবেন। এখন আমি সুতাটা বের করে নিচ্ছি, বের করে একটু কেটে নিয়েছি। একটা গিট করে নিয়েছি। এই দেখুন অনেক সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আমি এখন সুইটা ভিতর দিয়ে এভাবে সেলাই করে নেব, প্রতিটা পাপড়ি জয়েন করে নেব। এরকম এক এক করে আমার প্রতিটা পাপড়ি জয়েন করতে হবে, যাতে ছুটে খুলে না যায়। অনেক সুন্দর ফ্লাওয়ারটা হয়েছে, পিঙ্ক রোজ। আমি এটার নাম দেব কুশেট পিঙ্ক রোজ। এই দেখুন আমার সেলাই অলরেডি শেষ হয়ে গেছে। আমি ভালো করে ওইখানে একটা গিট দিতেছি যাতে সুতাটা খুলে না যায়। আমি বাকি সুতাটা কাটি নাই। আমি যদি রাবার ব্যান্ডে লাগাইতে চাই তাহলে ওইখান থেকে জয়েন করতে পারবো, পরবর্তী আমি যে কোনো একটা কাজে লাগাইতে পারবো। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেল আমার স্যাম্পল ফ্লাওয়ারটা, ব্ল্যাক রোজ অ্যান্ড পিঙ্ক রোজ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন। এই দেখেন আমার পিঙ্ক রোজটা কিন্তু একদম কমপ্লিট। কেমন হলো আশা করি জানিয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।